ক্যাবিনেটে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। আরেকটা যেটা বাজারে একটা মানে অনেক অপপ্রচার চালাচ্ছে যে আগের যেগুলো গভর্নমেন্টের সময় দেখেছেন যে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য, দেখাতে চেতেন যে না পাঠ্যপুস্তকটা সবাই জানুয়ারির 1 তারিখেই পাচ্ছেন। কিন্তু আসলে আমরা যেগুলো ডেটা পাচ্ছি বা যেগুলো তথ্য পাচ্ছি যে অনেক সময় বেশিরভাগ সময় 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে। তো এই একটা বিষয়, তো এই বিষয়ে আমরা কাজ করছি। এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে। ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা বিষয়ে ইভেন এমন হয়েছে যে যারা যারা পেপার উৎপাদন করে তাদের সাথেও এই গভর্নমেন্ট বসেছেন যাতে জিনিসগুলো এক্সপেডাইট করা যায়। আরেকটা হচ্ছে যে চিটাংয়ের চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন যে চিটাংয়ে আপনারা জানেন যে চট্টগ্রামে প্রতি বছর বর্ষায় খুব পানি সমস্যা হয়, পানি জমে যায়, পানি জলবদ্ধতা হয়। এই জলবদ্ধতা কত কুইকলি নিরসন করা যায় সে ব্যাপারে চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন। আর ট্রাফিকের বিষয়ে, ট্রাফিকটা আপনারা জানেন যে খুব পুরো নগরবাসী থেকে ভোগাচ্ছে। তো সে বিষয়েও যত কত দ্রুত সলিউশন করা যায়, কিভাবে কি মেজার নিলে খুব দ্রুত এটার একটা ভালো আউটকাম পাওয়া যায়, সে বিষয়ে যথেষ্ট আজকে বড় একটা ডিসকাশন হয়েছে এবং আপনারা সামনে এই বিষয়ে আরও কিছু খুবই কুইক স্টেপ দেখবেন। 2022 সালে শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক সরবরাহের সর্বশেষ তারিখ ছিল 24/3/2022। 2023 শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক সরবরাহের সর্বশেষ তারিখ ছিল 17/3/2023। আর 2024 ছিল পাঠ্যপুস্তক সরবরাহের সর্বশেষ তারিখ 27/2/2024। এই গভর্নমেন্ট ডিউটি নিয়েছে হচ্ছে অগাস্টের 8 তারিখে। তারপরেই আমরা এই কাজগুলো শুরু করেছি। অন্যান্য বছরে যেটা হয় যে এনসিটিভি এই টেক্সট বুকের কাজ শুরু করে দিচ্ছে জুন জুলাই মাসেই শুরু করে দেয়। তা আমরা দেরিতে নিয়েও আমরা দেখেন কতটা এক্সপেডাইট করেছি। আর প্রতি বছর তো স্টুডেন্টদের সংখ্যা বাড়ছে, কমছে তো না। আর এই বিষয়ে আমাদের অনেকটা সিরিয়াসনেস ছিল এবং আমরা যেগুলো অবস্ট্যাকল আমরা ফেস করেছি সেগুলোকে ক্লিয়ার করা হয়েছে এবং এই ক্ষেত্রে আরও অনেক নতুন নতুন আইডিয়া আমরা এক্সপ্লোর করছি। এবং সবচেয়েতে যেটা গুরুত্বপূর্ণ ছিল, আপনি দেখবেন যে আমাদের এটা তো অনেক কয়েক হাজার কোটি টাকার এটা একটা প্রকল্প। দেখা যাচ্ছে যে পুরো কাজটা চলে গেল কোথায়? ওই বর্ডারের ওই পারে, ওইখানে জব তৈরি হচ্ছে, ওইখানের পেপার কোম্পানিগুলো ফুলে ফেঁপে উঠছে, ওইখানে প্রিন্টিং কোম্পানিগুলো যারা প্রিন্টিং করছে তারা ফুলে ফেঁপে উঠছে। সেই জায়গাটার থেকে আমরা এইখানে নিয়ে এসে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি আমরা দেখাতে চাচ্ছি যে তাদের সেই সক্ষমতাটা আছে এবং সেই সক্ষমতাটা তারা প্রমাণ করেছেন। অলরেডি আপনি আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি পরশুদিন কিন্তু বলেছেন যে অলরেডি কত 11 লক্ষ অলরেডি প্রিন্টিং হয়ে গেছে, 11 কোটি। তো সেই জায়গা থেকে আমি তো মনে করি যে এটা আমাদের জন্য অনেক সাকসেস, আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রিটার জন্য এটা একটা বুস্ট আমি বলবো। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা পেপারে যারা অনেক আমাদের অনেক বড় বড় কোম্পানি পেপারে অনেক ইনভেস্টমেন্ট করেছেন, তাদের জন্য এটা একটা খুবই সুখবর। তো আমরা আশা করছি এটা আরও এফিশিয়েন্ট সিস্টেম আমরা আরও তৈরি করতে পারবো। আশা করা যায় আগামী বছর আপনারা ঠিক 1 তারিখেই বই পাবেন।